নমস্কার। রেকি কি? রেকি নিয়ে আমাদের অনেক আলোচনা হয়, অনেক কিছু আমরা শুনি। কিন্তু রেকি সম্বন্ধে সম্যক ধারণা কিন্তু আমার মনে হয় এখনো কারোর হয়নি। রেকি দিয়ে আমরা কি করতে পারি? রেকি একটা প্রাণ শক্তি, যে শক্তিটা আমাদের প্রত্যেকের শরীরে আছে এবং ইউনিভার্স আমাদের সেই শক্তিটা আদান প্রদান করেন। কিন্তু সেই শক্তিটাকে আনবেন কি করে? সেই শক্তিটাকে আনার জন্য আপনার কিছু শিক্ষার দরকার বা সাধনার দরকার, যে সাধনাটা আমরা কিন্তু করি না। সত্যিকারের সাধনা যদি আমরা করি বা পদ্ধতিগুলো জানি, তাহলে কিন্তু ইউনিভার্স আমাদের মধ্যে প্রাণশক্তির মধ্যে আরেকটু শক্তি প্রদান করেন। এবং সেই শক্তিটা গুরু কি করবে না, যাদের রেকি শেখাবেন তাদের মধ্যে প্রদান করবেন, এবং তার ফলে যিনি রেকি শিখছেন তিনি কিন্তু সেই শক্তির অধিকারী হলেন, এবং সেই শক্তির মাধ্যমে তিনি অন্য কাউকে সুস্থ করতে পারেন। এবার সুস্থ কিভাবে করবেন না, পরিবেশগতভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, বিভিন্নভাবে কিন্তু আমরা রেকির সাহায্যে সুস্থ করতে পারি। এবং রেকিতে কাজ হবে না এরকম বলে কিছু নেই। আমরা রেকিকে দেখেছি যে সে কিন্তু অল্টারনেটিভ অফ মেডিসিন হিসেবে কাজ করছে এবং কাজ করে চলেছে। আমি বিগত বলতে পারো 12 বছর আমি রেকি নিয়ে কাজ করছি, এবং কাজ করে আমি আমার নিজের যে ফিল করেছি, আমি আমার নিজের বয়সকে ধরে রাখতে পারি, ইনটিউশন পাওয়ারটাকে বাড়াতে পারি, আমার আধ্যাত্মিকতা বাড়তে পারে, এবং আমি অন্যের সবসময় সাহায্য করব, অন্যকে উপকার করব বা অন্যের বিপদে এগিয়ে যাব, এই মেন্টালিটিগুলো কিন্তু রেকি শিখলে আমাদের কাছে চলে আসে। কাজে রেকি কোনো রকম সাইড এফেক্ট নেই। যদি কেউ বলে থাকে যে রেকিতে সাইড এফেক্ট আছে, সেটা সম্পূর্ণ ভুল কথা। আমরা রেকির সাহায্য নিয়ে আমরা 7টা চক্রকে ব্যালেন্সিং করতে পারি। আমাদের শরীরে যে 7টা চক্র আছে, মেন হচ্ছে আমাদের এই 7টা চক্রকে ব্যালেন্স করা। এই 7টা চক্র ব্যালেন্সিং কিন্তু অনেক জায়গায় রেকি যেখানে শেখানো হয়, সেখানে কিন্তু শেখানো হয় না। তাদের জন্য আলাদা ক্লাস দেওয়া হয়। কিন্তু আমি যেখানে রেকি শেখাই, ফার্স্ট আমার কাজ হচ্ছে রেকি চক্র ব্যালেন্সিং। আমাদের শরীরের 7টা চক্রকে কি করে ব্যালেন্স করব, সেইটা সবার আগে শেখানো হয়। কারণ 7টা চক্রকে ঘিরেই কিন্তু আমাদের 24টা গ্ল্যান্ড, এবং তাছাড়া এক্সট্রা দুটো আমাদের হাতের মধ্যে দুটো গ্ল্যান্ড আছে। এই দুটোকে আমগুলোকে যদি আমরা অ্যাক্টিভেট করতে পারি, তাহলে আমাদেরকে কেউ ছুতে পারবে না, কোনো ব্ল্যাক ম্যাজিক আমাদের উপর করতে পারবে না, কোনো নেগেটিভিটি আসতে পারবে না, কোনো রোগ ব্যাধি আমাদের মধ্যে আসতে পারবে না। কাজে রেকিকে সাথে নিয়ে আমাদের চলতে হবে, এবং রেকি বিদ্যাটাকে আমাদের শিখতে হবে, এবং প্রত্যেক পরিবারে একজন করে রেকি শিখুন, এবং রেকি শেখার জন্য সঠিক ব্যক্তি নির্বাচন করুন, এবং যে সত্যিকারের রেগুলার নিজের চক্রকে অ্যাক্টিভেট করছে, ব্যালেন্সিং করছে, এরকম মানুষকে নিন, তাকে বাছুন, এবং তার মাধ্যমে রেকি শেখার চেষ্টা করুন। এবং এর সঙ্গে আমরা এর পরবর্তীকালে আরও কিছু বলবো, এবং রেকির মাধ্যমে আমরা ক্যান্সার ছাড়া যে কোনো রোগকে কিন্তু আমরা সারিয়ে তুলতে পারি। বা আমি বলবো যে কিছু সংখ্যা আছে, রেকির অনেকগুলো পার্ট আছে। রেকি আমরা একদিনে গ্র্যান্ড মাস্টার হতে পারি না, 5টা ভাগকে পরপর পার হতে হবে, হওয়ার পরে আমরা কিন্তু গ্র্যান্ড মাস্টার হতে পারি। কাজে আমরা কিন্তু নিজেদের সুস্থতার জন্য আমি সবাইকে বলি, প্রথম ডিগ্রি এবং দ্বিতীয় ডিগ্রিটা আপনারা শিখবেন। প্রথম ডিগ্রিতে আপনি আপনার সেলফ হিলিং শিখবেন, সেকেন্ড ডিগ্রিতে আপনি দূরবর্তী চিকিৎসা করতে পারবেন 3টে মাস্টার সিম্বলের মাধ্যমে। এবং সেক্ষেত্রে আপনার ছেলেমেয়েরা, বাবা মা, যে কেউ দূরে যেখানে খুশি থাকুক, সেখান থেকে আপনাকে এমনভাবে শেখানো হবে, সেই শিক্ষার মাধ্যমে আপনি দেখবেন যে দূরে মানুষটা বসে আছে, এবং পৃথিবীর যে কোনো প্রান্তে, সেখান থেকে আপনি ঘরে বসে তাকে আজ্ঞাচক্রে নিয়ে আসতে পারেন সিম্বলের মাধ্যমে, এবং তার মাধ্যমে আপনি কিন্তু তাকে সম্পূর্ণ সুস্থ করতে পারেন। ইভেন আপনাকে একটা উদাহরণ দিই, যদি কারোর মাথার যন্ত্রণা হয়ে থাকে, ব্যাঙ্গালোরে বসে সে বলছে যে আমার মাথার যন্ত্রণা হচ্ছে, আমি কিন্তু এখানে উইদিন 5 মিনিটসের মধ্যে তার মাথার যন্ত্রণা কমিয়ে দিতে পারবো। ইভেন কারো যদি 104 জ্বর হয়ে থাকে, সেই জ্বরকে 99-এ নামিয়ে দিতে পারবো। এবং কারোর যদি কোমরে যন্ত্রণা হচ্ছে, তক্ষণে তাকে হিলিংয়ের মাধ্যমে তার কোমরের যন্ত্রণা কমাতে পারবো। যে কোনো পেইন কমানোর জন্য খুব তাড়াতাড়ি কিন্তু আমরা দূরবর্তী চিকিৎসার মাধ্যমে করতে পারি। কিন্তু
তার সঙ্গে আমরা আরেকটা জিনিস সাহায্য নিই, সেটা হচ্ছে সুইচ কোড, যেটা আমি এর আগেও বহুদিন বলেছি যে সুইচ কোড বা সে সংখ্যা, ওটা কিন্তু নিছক সংখ্যা নয়। সংখ্যা, ওই সংখ্যাটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, গ্রহগত নক্ষত্রের সংখ্যা, গ্রহের সংখ্যা, অনেক কিছু লুকিয়ে আছে ওর মধ্যে। আপনাদের আজকে ছোট দুটো সংখ্যা আমি বলবো, যে দুটো নিয়ে আমরা কিন্তু মানে প্রতিদিন সমস্যায় পড়ি। ধরুন বাড়ির মধ্যে কারুর বনিবনা হচ্ছে না, আপনি যদি রেকি শেখেন দেখবেন যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব সুন্দরভাবে আপনাদের মধ্যে হচ্ছে। তার সঙ্গে একটা সুইচ কোড আপনারা দিন, লাভ ডিভাইন টুগেদার। এটা যদি 28 বার বলতে পারেন প্রতিদিন, দেখবেন যে আপনাদের মধ্যে বন্ডিং খুব সুন্দরভাবে এবং সম্পর্কটা খুব সুন্দরভাবে হচ্ছে। এবং তার সাথে যেটা করবেন, যে ঘুম থেকে ওঠার আগে বিছানায় বসে একবার নয় 11 বার বলুন, 11 বার যদি না পারেন 3 বার অন্তত বলুন, আমি সুখী, আমি সমৃদ্ধ, আমি শক্তিশালী, জ্ঞানে অজ্ঞানে যদি কিছু ভুল করে থাকি, ইউনিভার্স তুমি আমাকে মাফ করো। এই কথাটা যদি বোঝায়, এটা কিন্তু ইংলিশে ট্রান্সলেট করে দিতে পারি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। এই কথাটা যদি আমরা বলতে পারি না, এর থেকে ভালো আর কিছু নেই, এর থেকে ভালো ভাইব্রেশন আর কিছু নেই। সব কিছু সেদিনের মতো তোমার কিন্তু পজিটিভ হবে। এটা এভরি ডে প্র্যাকটিস করো, দেখবে যে তোমরা তোমাদের যে প্রত্যেকের একটা অ্যাচিভমেন্ট থাকে, যে এই জায়গাটা আজকে এই কাজগুলো শেষ করব, বা আজকে এটা হলে ভালো হয়, বা আজকে কারোর টাকা পাওয়ার আছে, কেউ মনে হয় যে আর্থিক কষ্টে ভুগছো, কিন্তু এই প্রেয়ারটা যদি তোমরা করো, এটাকে হোপনানো প্রেয়ার বলা হয়, এই প্রেয়ারটা করলে পরে তোমরা কিন্তু অনেক কিছু পাবে। না পাওয়ার জায়গায় কিছু নেই, সব কিছু তোমাকে দেবে ইউনিভার্স। ইউনিভার্স দেওয়ার জন্য বসে আছে। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, আরেকটা সমস্যা কিন্তু প্রত্যেকের বাড়িতে রয়েছে, সেটা হচ্ছে প্রত্যেক বাড়িতেই শুনবে হাঁটুর যন্ত্রণা। আজকে আমি রেকি প্র্যাকটিস করছি বলে আজকে আমার 60 ইয়ার্সেও আমার কিন্তু কোনো হাঁটুর যন্ত্রণা নেই, আমার কোনো রকম কোনো রোগ ব্যাধি নেই, কষ্ট নেই। একসময় আমি সুগারে ভুগেছি, সুগারের জন্য তোমাদেরকে আমি একটা সংখ্যা বলে দিচ্ছি, 22,574 লেফট বডি পার্টে লিখে রাখো, প্রতিদিন 28 বার চ্যান্টিং করো। যদি কারোর 300-400 সুগার উঠে থাকে, সুগার কমতে বাধ্য, উইদিন 1 মান্থ আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যে সুগার কমবেই কমবে। হ্যাঁ, সাথে মিষ্টিটা খাবে না এবং স্পাইসি খাবারটা খাবে না। এই দুটো জিনিসকে যদি অ্যাভয়েড করতে পারো, তোমার ফিগার ঠিক হয়ে যাবে, সুগার কমে যাবে, তোমার মনের যে অ্যাংজাইটি সুগারের জন্য, সেই অ্যাংজাইটিটা কমে যাবে, বা ডিপ্রেশন আসবে, ডিপ্রেশনটা কমে যাবে, নিজেই বুঝতে পারবে যে কতটা ভালো আছে। আর একটা জিনিস বলে যাই আজকে, সেটা হচ্ছে আমাদের যন্ত্রণা। যন্ত্রণা বলতে আমাদের হাতে পায়ে যে যন্ত্রণা, গাঁটে গাঁটে আমরা আর্থাইটিসে কষ্ট পাচ্ছি, বা লোয়ার পোর্শন যন্ত্রণা। এবার নেক্সট আমরা আরো আলোচনা করব লোয়ার পোর্শনের যন্ত্রণাটা কেন হয়, তার পিছনে অনেকগুলো কারণ আছে, কিন্তু আজকে ছোট্ট সময়ের মধ্যে আমি একটু কথা বলি যে এটা তোমরা প্র্যাকটিস করে দেখবে। 58 আইস ব্লু দুটো হাঁটুতে বা কোমরে যেখানে ব্যথা, সেখানে এই হাত দুটোর মধ্যে কিন্তু আমাদের শক্তি আছে। একটু হাতটা ভালো করে ঘষে নেবে, দুবার ঘষে নিয়ে যেখানে ব্যথা সেখানে হাতটা রেখে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, ঘুরিয়ে বলবে 58 আইস ব্লু। যদি ইংরেজিতে লিখতে না পারো, বাংলায় লেখো 58 আইস ব্লু, 58 আইস ব্লু। এবং তার সঙ্গে যদি খুব তীব্র যন্ত্রণা, মনে করো পেন কিলার খেতে হবে, পেন কিলার খাবে না, সেখানে কি বলবে 911। ও হচ্ছে আমাদের রেকির পেন কিলার। 911। একটু হাতের এখানে ব্যথা, এখানে চেপে ধরো, ধরে তার আগে কি বলবে, এরকম হাতটা ঘষে নিয়ে চেপে ধরে বলো 911, 911 28 বার বলবে। 28 বার কেন বলবো? আমাদের শরীরে 7টা চক্র আছে, সেই 7টা চক্রকে 4 বার আমরা কিন্তু ঘোরাবো ওটাকে। ওই নম্বরটা কিন্তু আমরা যে বলছি তার ভাইব্রেশনটা ঘুরতে থাকবে। ইভেন তোমরা আরেকটা কাজ করতে পারো, এরকম একটা কাচের গ্লাস নিয়ে, কাচের গ্লাসের মধ্যে যদি মনে হয় যে পারছো না, হাতটা রাখতে পারছো না, তাহলে এরকম কাচের গ্লাসের দিকে তাকিয়ে 58 আইস ব্লু, 58 আইস ব্লু
58 আইস ব্লু এরকম ভাবে 28 বার তোমরা বলবে, বলে জলটা সিপ করে করে একটু করে খাবে। কেননা আমরা বলি ওয়াটার থেরাপি ইজ দ্য বেস্ট থেরাপি। ওয়াটারের মধ্যে তুমি যে কথাটা বললে তার মলিকুলস গুলো কিন্তু সমস্ত ওর মধ্যে ঢুকে গেল, এবং ওই মলিকুলস গুলো যখন তুমি ইনটেক করছো জল, তোমার সারা শরীরে যাচ্ছে এবং তাতে তুমি দেখবে যে কত সুন্দর সুস্থ হচ্ছে, ভালো হচ্ছে এবং ভালো লাগছে। আর একটা টিপস তোমাদেরকে আজকে দেব। দেখো, সুন্দর আমরা প্রত্যেকে থাকতে চাই, বয়স বাড়ুক কিন্তু মনের বয়স যেন না বাড়ে। তার জন্য আমরা কি চ্যান্টিং করব, কারণ আমাদের তো বয়স বাড়ছে, কিন্তু আমি আমার মনের বয়স বাড়তে দিইনি, আপনারাও মনের বয়সটাকে বাড়তে দেবেন না। সেখানে যেটা চ্যান্টিং করবেন, গ্রিন অ্যাপেল, গ্রিন অ্যাপেল, গ্রিন অ্যাপেল, শুধু গ্রিন অ্যাপেল বলে যান। দেখুন আপনি যে চেঞ্জটা কতটা আছে, কোনো রিঙ্কলস আসবে না, কোনো বার্ধক্য আসবে না, আপনার মনের মধ্যে মনে হবে সব সময় আনন্দ করি, ফুর্তি করি। এরকম ভাবে কিন্তু আমরা বিভিন্ন সুইচ করে আরো প্রোগ্রামে আরো কিছু বলবো, এরকম ভাবে আমরা কিন্তু ভালো থাকতে পারি। আরেকটা জিনিস আজকে আপনাদেরকে বলে দিই, যে প্রোগ্রামের শেষের দিকে, যে আমাদের নিজেদের সুরক্ষা রাখতে হবে। আমাদের পেছনে কিন্তু অনেক শত্রু থাকে, যে শত্রুরা আমাদেরকে কোনো রকম যদি ক্ষতি না করতে পারে। আমরা কি করব, লেফট বডি পার্টে আমরা লিখে রাখবো সেজ গার্ড 01। যদি কেউ সেজ গার্ড লিখতে নাও পারেন, পুরো কথাটা 01 কথাটা সংখ্যাটা খালি লিখে রাখুন লেফট বডি পার্টে। পরবর্তী এতে আমরা আলোচনা করবো যে কেন লেফট বডি পার্টে আমরা রাখবো। কিছু তো 01 লিখে আমাকে জানাবেন যে আপনারা কতটা সুরক্ষিত আছেন। এবং অনেকেই এরকমভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন বা কোনো শত্রুর শিকার হন, বা অনেক সময় দেখা যায় যে কারোর ওপরে কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু রেইকির এই পদ্ধতির মাধ্যমে আমরা সুন্দরভাবে সুস্থ হয়ে উঠতে পারি। এই ছিল আজকে রেইকির আমাদের বলার কথা, কিন্তু রেইকি নিয়ে বললে তার শেষ হবে না। কিন্তু আমরা আজকে এখানটা এটা শেষ করব, পরবর্তী প্রোগ্রামে আরো রেইকি নিয়ে আমরা আলোচনা করব।